ওই বাড়ি তো ভাঙচুর করলে আমাদেরকে দেখে সব কেউ বলছে কি বাহির হতে বলছে, না হলে দরজা ভেঙে দেবে। দরজা ভাঙচুর করে ফেলে দিলে বলছে এখানে সব লোক আছে। রাজ্যপালের আমি যেটুকু ইংলিশ লিডিং পেপারগুলোতে পড়েছি কোথাও 356-এর কথা স্পেসিফিক্যালি বলা নেই, টু এক্সপ্লোর দি কনস্টিটিউশনাল পসিবিলিটির কথা বলা আছে। রাজ্যপালকে ধন্যবাদ, তিনি গ্রাউন্ড লেভেল সিচুয়েশনটাকে অ্যাসেস করে যা ঘটনা সেই কথা তুলে ধরেছেন। আপনারা সকলেই জানেন এই যে পরিবার এখন আছে এরা ভিকটিম ফ্যামিলি, কিন্তু ভিকটিম ফ্যামিলির সাথে কালকে যেভাবে আচরণ করা হয়েছে, দরজা ভেঙে পুলিশ প্র্যাকটিক্যালি কিডন্যাপারের কাজ করেছে। মুখ্যমন্ত্রীর মুখ দর্শন এরা করতে চায় না, পরিবার করতে চায় না, তাই জোর জবরদস্তি মুখ্যমন্ত্রীর সামনে হাজির করানোর জন্য কালকে যেভাবে পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কালকে যদি সজল ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি, শঙ্কুদেব পণ্ডা এরা যদি না থাকতো, রাজ্যের বিরোধী দলনেতা যদি তৎপর না হতেন, তাহলে এতক্ষণে পুলিশ এদেরকে তুলে নিয়ে গিয়ে যা খুশি তাই একটা লিখিয়ে নিত। আজকের আমাদের এই মামলাটার লিমিটেড পারপাস যেটা, সেটা হচ্ছে ইস্ট বিধাননগর পুলিশ স্টেশনের এই যে কার্যকলাপ, তাদের যে এইভাবে কালকে এসে এই দরজা ভাঙচুর করা এবং পুলিশের যে অতি সক্রিয়তা, এই জায়গাগুলো মূলত আমরা বলবো কোর্টের কাছে, এবং এই পরিবারের সুরক্ষার কথাও আমরা কোর্টের কাছে বলবো। আমি একটা কথা বলি, মুর্শিদাবাদে ঘটেছে তাই মুর্শিদাবাদে 356 হবে, আর যে জেলাগুলো ঘটার অপেক্ষায় আছে সেই জেলাগুলোয় অবাধ সন্ত্রাস, গোপন সন্ত্রাস চলতে থাকবে, এটা কখনোই কাম্য নয়। মুর্শিদাবাদ, মালদা দুটো টোকেন ইনস্ট্যান্স, উদাহরণ মাত্র। ওগুলোই ঘটেছে, বাকিগুলোই ঘটবে, ঘটার অপেক্ষায় আছে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাই শুধু দুটো জেলায় করে কোনো কিছু লাভ হবে না, করতে গেলে পুরো রাজ্যে করতে হবে। মুর্শিদাবাদ থেকে যেমন বর্ডার খুব কাছে, কলকাতা থেকে বর্ডার কত দূরে, বসিরহাট থেকে বাংলাদেশ কত দূরে, আমার কলকাতা থেকে বনগা কত দূরে, একটা লোকাল ট্রেন চাপলে চলে আসবে। অতএব কেউ সুরক্ষিত নয়, কেউ নিরাপদ নয়। আমার মৌলালি মোড়ে কিভাবে ঝান্ডা খোলা হয়েছে আপনাদের সেটা দেখেছেন, কোথায় নিরাপত্তা? পুলিশ যে আইও এসছিল তার থেকে শিয়ালদার যে পকেট মার, তার অ্যাপিয়ারেন্স ভালো থাকে, কানে দুল, হ্যাঁ হাওয়াই চটি পায়ে, একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে আইও চলে এসছে। লেডি কনস্টেবলের কাছে ড্রেসও নেই, লেডি কনস্টেবলের কোনো আইডেন্টি কার্ডও নেই। হ্যাঁ, যে এরা বাড়ি থেকে 4 কিলোমিটার 3 কিলোমিটার দূরে থানা, 4 ঘন্টা ধরে এই মহিলা, আপনি ভাবতে পারেন নিজের স্বামী এবং ছেলে, জীবনের দুটো সবচেয়ে বড় সম্পদ, 4 ঘন্টা ধরে তাদের ক্ষত বিক্ষত দেহ, রক্তাক্ত দেহ তোলার লোক ছিল না, তখন পুলিশ আসতে পারেনি। এখন পুলিশ এসছে কেন? এদের কাছে ফোন ছিল না, ফোন করলে জানা যেত না এটা কিডন্যাপ হয়েছে কিনা। নাটক করতে এসছে, ইয়ার্কি মারছে, আসলে পুলিশ কিডন্যাপ করতে এসছে। হ্যাঁ, নিয়ে গিয়ে প্যারেড করাতো, মুখ্যমন্ত্রী হাতে খাম গুজে দিত, হ্যাঁ আমি আছি বলে আসতো, মাথায় হাত বলতো, বুলিয়ে হাঁ করে আপনাদের দিকে তাকিয়ে থাকতো ফুটেজ খাওয়ার জন্য। সেগুলো হলো না, সেটাই মুখ্যমন্ত্রী আমার ধারণা আবার ক্যান্সেল না করে দেয় মুর্শিদাবাদ যাত্রা। রাজ্যে আইন শৃঙ্খলা নেই, এনএইচআরসি রিপোর্ট আমাদের মনে আছে যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, তার জন্য বারবার আমাদের হাইকোর্টে আসতে হচ্ছে। গতকালকের ঘটনা আমরা দেখলাম, চন্দন দাসে বেঁচে যেতে পারতো যদি সেই সময় পুলিশ পৌঁছাতো। তিনি ক্ষতবিক্ষতভাবে ছিলেন, 4 ঘন্টা পড়েছিলেন, তারপর মারা গেছে। তার পরিবারকে তোলার জন্য কালকে পুলিশ চলে এসেছিল। বিধাননগরের ডিসিপি আনিশ বিশ্বাস, যদি ভুল না করি আমি, তিনি রিল পুলিশ বেসিক্যালি, কালকে দেখলাম তার একটা রিল প্রচণ্ড ভাইরাল হয়েছে, তিনি রিল করতে ব্যস্ত, তিনি বেসিক্যালি কাজ সেটা করেনি। কালকে পুলিশকে আমরা বললাম যে তোমরা নোটিশ দেখাও, তোমরা যদি এখানে এসেছো তার নোটিশটা দেখাও, কোন বেসিসে এসছো, তার কাছে নেই। লেডি কনস্টেবল এসছেন, তার কাছে আইডি কার্ড নেই। পুলিশ অফিসার আইও এসছেন, তার কাছে ড্রেস নেই। একটা অদ্ভুত জায়গায় চলছে, এটা পুরো একটা খিচুড়ি টাইপের সিচুয়েশন চলছে, যার ফলে পুরো নাটকটা দেখা গেছে। কালকে সিম্পল কথা, বিধাননগর ইস্ট পুলিশে এসেছিলো, তাদেরকে বললাম আপনারা কেন এসছেন, মুর্শিদাবাদে আয়ও আসছে, মুর্শিদাবাদে আয়োর জন্য ওয়েট করলাম, আসলো না। ইন দ্য মিন টাইম দরজা ভাঙা হয়ে গেছে, বাড়িতে একটা এয়ার কুলার ছিল সেটাকে ভাঙা হয়ে গেছে, এদেরকে ধমকানো হয়ে গেছে, এরা নাকি কিডন্যাপড হয়েছেন। আপনারা যদি কালকে না থাকতেন, কালকে সজলদা, শঙ্কুদা, আমি, পীযূষদা যদি ওখানে না থাকতো, এদেরকে তুলে নিয়ে যেত।